দেখো এখানে বলছে ডিফাইন দ্য টার্ম পোটেনশিয়াল অ্যান্ড স্টেট এসআই ইউনিট। পোটেনশিয়াল কি? দেখো পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট ইজ ডিফাইন অ্যাজ এ ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং এ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফাইনাইট টু দ্যাট পয়েন্ট। মানে বলছে পোটেনশিয়াল, একটা পয়েন্টের পোটেনশিয়াল বলতে সেই পয়েন্টে ইউনিট চার্জকে নিয়ে আসতে, ইনফাইনাইট থেকে ইউনিট চার্জকে সেই পয়েন্টে নিয়ে আসতে যে পরিমাণ ওয়ার্ক ডান হয় সেটাকেই বলছে পোটেনশিয়াল। এসআই ইউনিট হচ্ছে ভোল্ট, ঠিক আছে? ভোল্ট, এসআই ইউনিট হচ্ছে ভোল্ট। এইবার বলছে ভোল্ট মানে কি? এবার ভোল্টের যদি ডেফিনেশান দিয়ে দেখো, আমরা ওহমস ল থেকে কি জানি? ভি ইজ ইকুয়াল টু কি জানি? আইআর, ঠিক আছে? ভি ইজ ইকুয়াল টু আইআর জানি। আর একটা কি জানি আমরা? আর একটা জানি ভি ইজ ইকুয়াল টু ডব্লু বাই সি। ভি ইজ ইকুয়াল টু ডব্লু বাই সি, ঠিক আছে? ওয়ার্ক ডান পার সি, কুলম, ঠিক আছে? কুলম বলতে চার্জ। তো এখানে দেখো, যদি আমি এক কুলম চার্জকে ইনফাইনাইট থেকে, হ্যাঁ, ইনফাইনাইট থেকে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে নিয়ে এলাম, এক কুলম চার্জকে ইনফাইনাইট থেকে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে নিয়ে এলাম, আমার ওয়ার্ক ডান হলো তখন 1 জুল। যদি এক কুলম চার্জকে ইনফাইনাইট থেকে কোনো একটা পয়েন্টে নিয়ে আসতে কি হচ্ছে 1 জুল ওয়ার্ক ডান করে, দেন তখন তার পোটেনশিয়ালকে বলে 1 ভোল্ট। বুঝতে পেরেছ? তখন যে ওয়ার্ক ডানটা হয়, হ্যাঁ, তখন তাকে বলছে কি 1 ভোল্ট। তাহলে কি বলছে বলো? 1 কুলম চার্জকে ইনফাইনাইট থেকে একটা পয়েন্টে নিয়ে আসতে যদি 1 জুল ওয়ার্ক ডান হয় তখন তাকে বলছে 1 ভোল্ট। বুঝতে পেরেছ? What determine the direction of the flow of the electron between the two charge conductor kept in contact? বলছে the potential of two conductor determine the direction of the flow of the electron, ঠিক আছে? The electron flow from the conductor at low potential to conductor of high potential. কারেন্টটা ফ্লো করে কোথায়? কারেন্ট কিভাবে ফ্লো করবে? বলছে হোয়াট ডিটারমাইন দ্য ডিরেকশন অফ দ্য ফ্লো অফ দ্য ইলেকট্রন। ইলেকট্রন কখন ফ্লো করবে? ইলেকট্রন তখনই ফ্লো করবে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে, দুটোর মধ্যে যখন পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হয়, হ্যাঁ, তখন কারেন্টটা ফ্লো করে। কি বললাম? যখন পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয় সার্কিটে, যা পোটেনশিয়াল অফ টু কন্ডাক্টর, potential of the two conductor determine the direction of the flow electron. The electron flow from conductor low potential to the conductor high potential. হ্যাঁ, তাহলে ইলেকট্রন কখন ফ্লো করবে? লো পোটেনশিয়াল কন্ডাক্টর থেকে হাই পোটেনশিয়াল কন্ডাক্টরে। বুঝতে পেরেছ? পোটেনশিয়াল ডিফারেন্স শুরু হওয়ার জন্য ইলেকট্রনটা ফ্লো করে। বুঝতে পারছো? হ্যাঁ, এবার দেখো ডিফাইন দ্য টার্মস কারেন্ট অ্যান্ড এসআই ইউনিট। এ দেখো কারেন্ট মানে কি? কারেন্ট বলছে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। হ্যাঁ, মানে কিউ বলতে কি? কিউ বলতে চার্জ, টি বলতে টাইম। তাহলে বলছে কারেন্ট কি বলছে? অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোয়িং থ্রু এ কন্ডাক্টর পার ইউনিট টাইম ইজ কল কারেন্ট। তাহলে কি বললাম? অ্যামাউন্ট অফ চার্জ, হ্যাঁ, ফ্লো থ্রু এ কন্ডাক্টর পার ইউনিট টাইম ইজ কল কারেন্ট। হ্যাঁ, কারেন্ট কিউ এর ইউনিট কত? কিউ এর ইউনিট কি? 1 কুলাম, আর টাইমের ইউনিট 1 সেকেন্ড। হ্যাঁ, অ্যাম্পিয়ার। এবার কারেন্টের এসআই ইউনিট হয় অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার মানে কি? এই কিউ এর ইউনিট হচ্ছে কুলম আর টাইমের ইউনিট সেকেন্ড। তাহলে 1 কুলম 1 সেকেন্ড। যদি একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম চার্জ ফ্লো করে, বুঝতে পেরেছিস, তখন তাকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট বলা হয়। বুঝতে পেরেছো? বলছে হাউ ইজ দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট রিলেটেড টু দ্য ডিরেকশন অফ দ্য ফ্লো ইলেকট্রন। দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট ইজ অপোজিট টু দ্য ডিরেকশন অফ দ্য ফ্লো ইলেকট্রন।
মানে ইলেকট্রনটা একটা সার্কিটের মধ্যে দিয়ে ইলেকট্রন যেদিকে ফ্লো করবে তার অপোজিট দিকে কিন্তু কারেন্ট ফ্লো করবে। হোয়াট ইজ দ্য কজেস অফ রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্সের কারণ কি বলেছি আমি আগের দিন দেখলাম, একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে, সাপোজ ধরো একটা কন্ডাক্টর আছে, হ্যাঁ, কন্ডাক্টরের মধ্য দিয়ে কি হয়, কন্ডাক্টরের মধ্য দিয়ে এরকম একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রনগুলো যাচ্ছে, এটা যাচ্ছে, এটা যাচ্ছে। তো এই যে ইলেকট্রনগুলো একে অপরের গায়ে ধাক্কা খাচ্ছে এবং এর মধ্যে পজিটিভ আর চার্জ আছে, পজিটিভ চার্জের গায়েও এই ইলেকট্রনগুলো ধাক্কা খাচ্ছে। তা এই যে ধাক্কা খাওয়ার জন্যে, এই ইলেকট্রনগুলো একে অপরের গায়ে ধাক্কা খাওয়ার জন্য এবং পজিটিভ চার্জের সাথে ধাক্কা খাওয়ার জন্য কি হচ্ছে, তাহলে একটা বাধার সৃষ্টি হচ্ছে কারেন্ট যাওয়ার জন্যে। তাহলে একটা বাধার সৃষ্টি হচ্ছে, এই বাধাটাকেই বলছে রেজিস্ট্যান্স। বলছে দ্য কজেস অফ ইলেকট্রিক রেজিস্ট্যান্স ইজ দ্য কোয়ালিশন বিটুইন দ্য ফ্রি ইলেকট্রন উইচ ইচ আদার। ফ্রি ইলেকট্রন একটা অপরের সাথে কোয়ালিশন হয়েছে, এখানে যেমন এই একটা ফ্রি ইলেকট্রনে যাচ্ছে, এর গায়ে ধাক্কা খেলো, এটা এর গায়ে ধাক্কা খেলো, হ্যাঁ, একে অপরের সাথে এখান দিয়ে যাচ্ছে, এর গায়ে ধাক্কা খেলো। তাহলে এই ফ্রি ইলেকট্রনগুলো একে অপর গায়ে ধাক্কা খাওয়ার কারণে অ্যাজ ওয়েল অ্যাজ কি বলেছে, অ্যাজ ওয়েল অ্যাজ উইথ দ্য ফিক্সড অপোজিট চার্জ আয়ন, এবং অপোজিট চার্জ আয়ন পজিটিভ চার্জের সাথে ধাক্কা খাওয়ার জন্য একটা বাধার সৃষ্টি হয় কারেন্ট যেতে, ইলেকট্রনগুলো বাধার সৃষ্টি করছে যেতে। বুঝতে পেরেছ? এই যে বাধার সৃষ্টি হচ্ছে, ইলেকট্রন যদি ফ্লো করে তাহলেই কারেন্ট ফ্লো করবে। তাই যে বাধার সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, বাধার সৃষ্টি হচ্ছে বলে ইলেকট্রন ফ্লো করতে পারছে না, তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে না। তাই বাধাটাকেই বলছে রেজিস্ট্যান্স। বুঝতে পেরেছ? বলছে নেম দ্য মেটেরিয়াল অফ ওয়্যার ইউজ ফর মেকিং স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স, গিভ রিজন। বলছে কনস্ট্যান্টান ইজ ইউজ ফর মেকিং স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স, দ্য রিজন ইজ দ্যাট দ্য রেজিস্ট্যান্স রিমেইন অলমোস্ট আনএফেক্টেড উইথ দ্য চেঞ্জ ইন টেম্পারেচার। হ্যাঁ, কনস্ট্যান্টান রেজিস্ট্যান্স বানাতে ইউজ করা হয় বেশি। কনস্ট্যান্টান কি? কনস্ট্যান্টান যদি তুমি ওটা টেম্পারেচারে বাড়ার সঙ্গে সঙ্গে ওর রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয় না, তাহলে একটা ফিক্সড বা কনস্ট্যান্ট একটা রেজিস্ট্যান্স থাকে, তার জন্য আমরা কনস্ট্যান্টান ইউজ করি রেজিস্ট্যান্স বানানোর জন্য। বুঝতে পেরেছ? তারপরে বলছে হট মেটেরিয়াল ইউজ ফর মেকিং ওয়্যার, হ্যাঁ, টু প্রিপেয়ার হিটিং কয়েল, গিভ রিজন। হ্যাঁ, ওয়্যার বানানোর জন্য কি মেটেরিয়াল ইউজ করা হয়? হোয়াট মেটেরিয়াল ইউজ ফর মেকিং ওয়্যার অফ প্রিপেয়ার হিটিং কয়েল, গিভ রিজন। নাইক্রোম ইজ ইউজ ফর মেকিং ওয়্যার টু প্রিপেয়ার হিটিং কয়েল, দ্য রিজন ইজ দ্যাট মেল্টিং পয়েন্ট ইজ হাই অ্যান্ড রেজিস্টিভিটি অলসো হাই। দেখো এই যে নাইক্রোম ওয়্যার কোথায় ইউজ করা থাকে? যেমন হিটারে ইউজ করা থাকে। তো নাইক্রোম ওয়্যারটা কী করে? ওরা কারেন্ট যেতে বাধা দেয়, কারেন্ট যেতে ওটা রেজিস্টিভিটি বেশি, হ্যাঁ, কারেন্ট যেতে বাধা দেবে, হ্যাঁ। তা কারেন্ট যেতে বাধা দিচ্ছে বলে কি হচ্ছে, কারেন্ট যেতে ওখানে বাধা দিচ্ছে, তাহলে ওর মধ্যে রেজিস্ট্যান্স বেশি, হ্যাঁ, রেজিস্ট্যান্স বেশি মানে কি, বেশি হিট প্রডিউস হবে। আর আমার হচ্ছে নাইক্রোম তারে হিটই তো দরকার হচ্ছে, কারণ আমি ভাত রান্না করব বা কিছু করব, ওই হিটটাকে কাজে লাগিয়েই তো রান্না বান্না হয় হিটারে। বুঝতে পেরেছো? তার জন্য এখানে কোশ্চেনটা করেছে নাইক্রোম ইজ ইউজ ফর মেকিং ওয়্যার প্রিপেয়ার দ্য হিটিং কয়েল, ইট ইজ রিজন ইজ দ্যাট মেল্টিং পয়েন্ট ইজ হাই অ্যান্ড ইজ রেজিস্টিভিটি অলসো হাই। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? তারপরে দেখো কি, রাইট দ্য এক্সপ্রেশন ফর রেজিস্ট্যান্স। হ্যাঁ, আচ্ছা, রেজিস্ট্যান্সের কি এক্সপ্রেশন হয়? লেন্থ, এরিয়া, ক্রস সেকশন এরিয়া আর রেজিস্টিভিটির টার্মে। দেখো এইটা জেনে রাখবে, রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কী হয়? রো এল বাই এ। রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কী হয়? রো এল বাই এ। ঠিক আছে? তার রেজিস্ট্যান্স, তাহলে এখান থেকে আমরা অনেক জিনিস বুঝতে পারছি। রো বলতে কি? রেজিস্টিভিটি, ওই কন্ডাক্টরের রেজিস্টিভিটি ভালো করে দেখ। এল বলতে কি? এল বলতে ওই কন্ডাক্টরটা কতটা লম্বা, তার লেন্থ, কন্ডাক্টরটা কতটা লম্বা তার লেন্থ। বুঝতে পেরেছি? সেটা একটা কন্ডাক্টর আঁকালাম, তাহলে কন্ডাক্টর এইটা কতটা লম্বা, এটাকে বলছে লেন্থ। ঠিক আছে? এটাকে লেন্থ বলছে। আর এরিয়া, এবার কি বলছে? লেন্থ বলছে, তারপরে আর কি আছে বলতো? হ্যাঁ, এটা লেন্থ হলো।
এইবার দেখো এই এরিয়া অফ দ্য ক্রস সেকশন কত আছে, ক্রস সেকশনের এরিয়া আমি ধরলাম, ঠিক আছে। হ্যাঁ, আর এর রেজিস্টিভিটি আছে রো। তাহলে একটা কন্ডাক্টরের যদি লেন্থ বড় হয়, বেশি লম্বা ওয়্যার হয়, তাহলে কিন্তু তার রেজিস্ট্যান্স বাড়বে, কারণ রেজিস্ট্যান্সের সাথে এল ডাইরেক্টলি প্রপোর্শনাল। এখান থেকে আমি অনেক রিলেশন পেলাম, আর ভেরিজেস এল, হ্যাঁ, আর ভেরিজেস রো, ঠিক আছে, আর একটা পেলাম আর ভেরিজেস 1/a। তাহলে কি রেজিস্ট্যান্স, একটা কন্ডাক্টরের লেন যত বেশি হবে তার রেজিস্ট্যান্সটা বেশি হবে, রেজিস্টিভিটি যত বেশি হবে রেজিস্ট্যান্সটা বেশি হবে, আর এরিয়া অফ ক্রস সেকশন বেশি হলে রেজিস্ট্যান্স কম হবে। একটা ধরো মোটা পাইপ, একটা সরু পাইপ, মোটা পাইপ দিয়ে জল দেখছো তাহলে তো বাধাই পাবে না, সহজে চলে যাবে। আর সরু পাইপ দিয়ে জল যাচ্ছে তাহলে তো বাধা পাবে। তাহলে এরিয়া যত কম হচ্ছে তত কারেন্ট যেতে বেশি বাধা পাবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? পুরো ক্লিয়ার তো? অল ক্লিয়ার? হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার? রেজিস্ট্যান্স কি দেখো, রেজিস্ট্যান্স বলছে কারেন্ট, একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যেতে গেলে যে বাধাটা দিচ্ছে কারেন্টকে, হ্যাঁ, কারেন্টকে যাওয়ার পথে যে বাধা দিচ্ছে সেটাকেই বলছে রেজিস্ট্যান্স। বলছে অবস্ট্রাকশন অফার ইন দ্য ফ্লো অফ ইলেকট্রন। হ্যাঁ, ইলেকট্রন যখন ফ্লো করছে বা কারেন্ট যখন, ইলেকট্রন ফ্লো করলে সে বাধা দিচ্ছে। হ্যাঁ, ইলেকট্রন যখন ফ্লো করছে একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে, তখন সে ইলেকট্রন ফ্লো করতে বাধা দিচ্ছে। হ্যাঁ, কেন বাধা দিচ্ছে? কারণ হচ্ছে ওই ইলেকট্রনগুলো একে অপরের সাথে ধাক্কা খায় এবং পজিটিভ সাথে সাথে ধাক্কা খায়, তার জন্য বাধা দিচ্ছে। তা বাধা দিচ্ছে তার জন্য কি হচ্ছে, ওখানে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। তাই বলছে এই অবস্ট্রাকশন, দ্য অবস্ট্রাকশন অফার ইন ফ্লো অফ ইলেকট্রন বাই দ্য মেটেরিয়াল অফ দ্য ওয়্যার ইজ কল্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে, রেজিস্ট্যান্সের কারেন্ট যেতে যে বাধা দেয় সেটাকেই রেজিস্ট্যান্স বলে। বুঝতে পেরেছ? রেজিস্ট্যান্সের হচ্ছে এসআই ইউনিট হচ্ছে ওহম। এসআই ইউনিট অফ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স আর ডিফাইন ইট। আচ্ছা, এসআই ইউনিট কি? ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের এসআই ইউনিট হচ্ছে ওহম। আমরা ওহমের ল থেকে কি জানি? ভি ইজ ইকাল টু আই আর, আর ইজ ইকাল টু কি? ভি বাই আই। বুঝতে পেরেছ? হ্যাঁ, ভি মানে কি বলতো? ভি এর ইউনিট কি? ভোল্ট, তাহলে 1 ভোল্ট হবে। আর এই কারেন্টের ইউনিট কি? অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার। আর রেজিস্ট্যান্সের ইউনিট কি? 1 ওহম। তাহলে আমি এরকম লিখতে পারি 1 ওহম। 1 ওহম বলতে 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। তাহলে দেখো বলছে একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে, ঠিক আছে, 1 ওহম রেজিস্ট্যান্স কখন হবে? ঠিক আছে, 1 ওহম রেজিস্ট্যান্স কখন হবে? যদি একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে, বলছে রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর সেইড টু বি 1 ওহম ইক 1 অ্যাম্পিয়ার কারেন্ট। বলছে ইফ 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো থ্রু ইট when the potential difference across end its end is equal to 1 volt। হ্যাঁ, তাহলে কি বলছে? এই দেখো একটা কন্ডাক্টর আছে, কন্ডাক্টর আছে, এর এই একটা প্রান্ত এই একটা প্রান্ত, এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, এখানে ধরো ভি, এখানে ভোল্টেজ ধরো ভি, এখানে ধরো ভিবি। তাহলে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স আমি যদি বের করি ভিডি মানে পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে ভিবি মাইনাস ভিএ হবে। ঠিক আছে, হ্যাঁ, এই পোটেনশিয়াল ডিফারেন্স, এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা যদি 1 ভোল্ট হয়, ঠিক আছে, মানে এখানে 1 ভোল্ট কখন হবে? ধরো এখানে 2 ভোল্ট আছে পোটেনশিয়াল, এখানে ধরো ভোল্টেজ আছে 1 ভোল্ট আছে, তাই 1 ভোল্ট আছে এখানে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কি? 2 ভোল্ট মাইনাস 1 ভোল্ট মানে 1 ভোল্ট হবে পোটেনশিয়াল ডিফারেন্স। এখান দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে আর এই দুই প্রান্তের মধ্যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স 1 ভোল্ট হয়, তখন তাকে কি বলছে? তখন তাকে বলছে 1 ওহম রেজিস্ট্যান্স আছে ওই কন্ডাক্টরে। তাহলে কি বললাম? একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায় আর এই দুই পাশের মধ্যেও, বুঝতে হবে কিন্তু, না বুঝলে হবে না, সব কনসেপচুয়াল কোশ্চেন দেয় কিন্তু বোর্ডে। হ্যাঁ, কি হচ্ছে? এখান থেকে এখানে কারেন্ট যাচ্ছে, বুঝতে পেরেছো? কত কারেন্ট যাচ্ছে? ধরলাম 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আর এখানে ধরলাম 1 ভোল্ট, এখানে ধরলাম 2 ভোল্ট আছে পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স 2 মাইনাস 1, তাহলে 1 ভোল্ট হলো। তাহলে একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার যদি কারেন্ট যায় আর দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স যদি 1 ভোল্ট হয়, সেটাকে তাহলে কি বলছে? হ্যাঁ, সেটাকে তাহলে কি বলছে বলো? সেটাকে বলছে ওই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম। ক্লিয়ার হয়েছে?
বুঝতে পেরেছো? হুম।